কোরআনের অনুষ্ঠান এইভাবে হয় না। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান এটা। শুধু জামাত বিএনপি আওয়ামী লীগ এদের না, এ দেশে পৃথিবীতে মানুষ যারা সবার জন্য আজকের অনুষ্ঠান, শুধু বাংলাদেশের জন্যও না, তামাম দুনিয়া থেকে যদি এখানে আসে তাও তাকে আপনাকে সম্মান দিয়ে বসানো লাগবে। এলাকার মানুষের জন্য সারা দুনিয়ার 750 কোটি মানুষ এখন কোরআনের ইজ্জতে তারা আপনাদের মেহমান। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ বলেন, যদি মুশরিকরাও আসে কোরআন শুনতে, হে নবী সম্মানজনক জায়গা দেবেন তাদেরকে, শোনা হয়ে গেলে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন অনেক বড় একটা কাজে আঞ্জাম দিয়েছেন। আজকে দল মত নির্বিশেষে যারা আসলাম খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত কথা হয় আর যত কথা হবে সবচাইতে উত্তম কথা, সত্য কথা, আল্লাহর কথা। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, আল্লাহ বলেন নবীজির মাধ্যমে যে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যেন আমরা কথা যা বলবো এখান থেকে কোরআনের কথা অ্যাডভার্টাইজ করা হবে, এখান থেকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে আমরা কথা বলতেও রাজি না, শুনতেও রাজি না। এই কথা বলে না কেন? মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এই বাংলাদেশ এখনো কোরআনের বিচার যেহেতু কায়েম নেই, এজন্য আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি পাচ্ছি। আরে 15.5 বছর তো ইতিহাসে পাল্টিয়ে ফেলেছে। মানুষকে বিচার ব্যবস্থায় যে এইরকম নিজস্ব করে রাখে দুনিয়ার কোন দেশে এটা নেই, শুধু বাংলাদেশ ছাড়া। সুতরাং যারা এটা করেছিলেন তাদের এই শাসানো বিচারে তাদের এখন বিচার করা যাবে। 165টা মামলা হয়েছে যিনি পালিয়েছে তার নামে। আপনারা জানেন আমার নামে মাত্র 2টা মামলা ছিল। 3টা বছর বিনা কারণে এই মিথ্যা মামলা দিয়ে ওরা আমার জেলে রেখেছে। 2টায় যদি 3 বছর হয়, 165টায় কয় বছর হওয়া লাগবে? এরপরও যে উনি মাঝে মাঝে বলে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো, আপনার লজ্জা আছে? আমি সারা দেশের মানুষকে বিনা কারণে 2টা 3টা 5টা 7টা, আমি জেলখানায় এক একজনের মামলার সংখ্যা শুনতাম 313টা 533টা। কি গো, কি গণনা করে কি করি মামলা? আমারও বলছিল যে আমরা যা বলতে বলি এগুলো যদি না বলেন তাহলে 50টা মামলা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই চলছিল দেশে। এর একটাই মাত্র কারণ, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা এই দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই এদেশে যদি নবীর এই কথা অনুযায়ী ন্যায় বিচার, অবশ্যই কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নেই। আপনি যাই মনে করেন আর যাই বলেন। কি আরম্ভ করেছেন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাছের বাজারেও তো এত আওয়াজ হয় না। এই দিনের বেলার মাহফিল যেখানে যেখানে আছে কেটে দেবেন। এ বেকার বেকার এসে সময় নষ্ট হয়। আমি যে কথা বোঝাতে চাই এভাবে বোঝানো যাবে? কি আরম্ভ করেছিল? ওই জায়গায় পিঠের ওপরে বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া যাচ্ছে না? না, কোরআনের অনুষ্ঠান এইভাবে হয় না। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না। কথা যদি ওরা বন্ধ না করে ওদের কবিরা গুনাহ হচ্ছে। কি অবস্থা? কাউকে বসাতে হলে কথা বলা যাবে না, এমনি ইশারায় বসাবেন, কথা বলবেন না।